আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার আজকের রেসিপি খেজুর বাদামের মিল্কশেক। এই রমাদান মাসে ইবাদতের পাশাপাশি শরীরের দিকেও কিন্তু খেয়াল রাখা চাই। আর এখন প্রচণ্ড গরমে রোজা রেখে একটু পুষ্টিকর খাবার তো আমাদের সবারই দরকার। তো এটা মাথায় রেখে আজকের এই মিল্কশেকটি আপনাদের জন্য নিয়ে এলাম। আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ইউটিউবে এই রেসিপিটি অনেক দেখা যায়, কিন্তু আমি চেষ্টা করেছি একটু সহজভাবে এটা আপনাদের কাছে প্রেজেন্ট করতে। তাহলে চলুন শুরু করি। প্রথমে আমি এখানে নিয়েছি কিছু কাঠবাদাম, 20-25টার মতো হবে। এটাকে আমি গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখব। তারপর অন্য একটা বাটিতে নিয়েছি 5-6টি কাজু বাদাম। আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম নিয়ে নেবেন। তারপর এটাকে আমি ভিজিয়ে রাখবো গরম দুধ দিয়ে। এই মিল্কশেকটি বানাতে যে পরিমাণ দুধ আমি ইউজ করব তার মধ্য থেকে কিছু দুধ আমি এখানে দিয়ে দিলাম। এখন এগুলোকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। যত বেশি ভেজাবেন ততই ভালো। আর এখানে নিয়েছি আমি 10টা খেজুর। আমি এখানে মরিয়ম খেজুর নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো খেজুর নিতে পারেন। এখন খেজুরের মাঝখানটা কেটে বিচিটা বের করে নিচ্ছি। বিচি আর বোটা যদি থাকে তাহলে সেটা অবশ্যই রিমুভ করে নিতে হবে। সবগুলো খেজুরের বিচি ছাড়ানো হয়ে গেছে। এখন অন্য একটি বাটিতে খেজুরগুলোকেও গরম দুধ দিয়ে ভিজিয়ে রাখব। একটু চেপে চেপে দুধের মধ্যে খেজুরগুলোকে ডুবিয়ে দিতে হবে। এটা করব যাতে খুব সহজে এটা ব্লেন্ড হয়ে যায়, টুকরো টুকরো যেন না থাকে। সবগুলোকে আমি এখন মিনিমাম 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। 30 মিনিট ভিজিয়ে রাখার পর কাঠবাদামের খোসাটা কিন্তু খুব ইজিলি উঠে চলে আসবে। আপনারা চাইলে নর্মাল পানি দিয়েও এটা ভিজাতে পারেন, তবে সেক্ষেত্রে আরও বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হবে। খুব তাড়াতাড়ি যেন হয় সেজন্য গরম পানি দিয়ে ভেজালে ভালো। খোসা ছাড়ানো হয়ে গেলে এখন বাদামগুলোকে আমি একটু কুচি কুচি করে নেব। আস্ত বাদামটা ব্লেন্ড হতে খুব সময় লাগে, ব্লেন্ড হতেই চায় না, সেজন্য এগুলোকে কুচি কুচি করে নিলে খুব সহজেই ব্লেন্ড হয়ে যাবে। বাদামগুলো কাটা হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি মিল্কশেক তৈরিতে। ব্লেন্ডারের জাগে আমি প্রথমে কাঠবাদামগুলো ঢেলে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি দুধে ভেজানো কাজু বাদামগুলো। তারপর দিয়ে দিচ্ছি খেজুরগুলো। তারপর ঢাকনা লাগিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন যে এই কাজে আমাকে হেল্প করছে আমার লিটল শেফ, আমার ছেলে। এগুলোকে ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য দুধ। আমি এখানে মোট 1/2 লিটারের কিছু বেশি দুধ ইউজ করব। তার মধ্য থেকে কিছু দুধ দিয়ে দিয়েছি। পুরোটা একসাথে দিলে খুব ভালোভাবে ব্লেন্ড করা যাবে না। এখন আমি বাকি দুধটুকু ঢেলে দিচ্ছি। তারপর বেশ কিছুক্ষণ ভালোভাবে ব্লেন্ড করে নিলেই হয়ে গেল মজার মজার ঠান্ডা ঠান্ডা মিল্কশেক। ও এখানে বলতে ভুলে গিয়েছিলাম যে দুধটা কিন্তু আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। আপনারা চাইলে মিল্কশেক বানানোর পরেও ঠান্ডা করে নিতে পারেন। হয়ে গেল আমার ঠান্ডা ঠান্ডা মজার মজার মিল্কশেক। আর এটা কিন্তু শুধু মজারই না, খুব স্বাস্থ্যকর আর রিফ্রেশিং একটা ড্রিঙ্ক। আপনার বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন। আমি এখন গ্লাসের সাইডে
খেজুর লাগিয়ে এটাকে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি, যাতে দেখতে আরও আকর্ষণীয় লাগে আর বাচ্চারাও খেতে আরও বেশি আগ্রহী হয়। এই ড্রিঙ্কটা বড়দের জন্য তো উপকারী এবং বাচ্চাদের জন্য তো ভীষণ উপকারী, কারণ এই ড্রিঙ্কটাতে রয়েছে বাদাম, দুধ, খেজুর, তিনটাই অনেক বেশি উপকারী উপাদান। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমি এখানে কোনো চিনি ইউজ করিনি। এটাও একটা কারণ এই ড্রিঙ্কটার স্বাস্থ্যকর হওয়ার, কারণ চিনি কিন্তু বড় ছোট সবার জন্যই ক্ষতিকর। এটা আমরা আজকাল সবাই জানি। চিনি অ্যাভয়েড করতে আমরা সবাই চাই। সেজন্য এই স্বাস্থ্যকর ড্রিঙ্কটি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।